এক রাজ্যে এক বাদশা ছিল। সেই বাদশা ছিল অত্যন্ত লোভী এবং জালিম। এই বাদশার একজন সেনাপতি ছিল, যে ছিল অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান। সঙ্গে সঙ্গে সে ছিল একজন জাদুকর। সব থেকে বড় ব্যাপার ছিল, এই জাদুকর বাদশার অত্যন্ত কাছের লোক ছিল। একদা ওই বাদশা সেই জাদুকরকে ডেকে পাঠালো। নির্ধারিত সময়ে জাদুকর বাদশার দরবারে সে উপস্থিত হলো এবং বলল, হে জাহাপনা, কেন এত জরুরি তলব? বাদশা বলল, হে সেনাপতি, আমি চাই তুমি তোমার জাদু দিয়ে মাটির নিচে এমন একটি সুড়ঙ্গ তৈরি করো, যেখানে আমি আমার মূল্যবান সম্পদ রাখতে পারবো এবং সেই সুড়ঙ্গে আমি ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। তুমি খুব শীঘ্রই আমার জন্য এরকম একটা স্থানের ব্যবস্থা করো। বাদশার এমন আর্জি শুনে সেনাপতি বলল, জাহাপনা, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি খুব দ্রুতই আপনার কাঙ্ক্ষিত সুড়ঙ্গ তৈরি করে দিচ্ছি। অতঃপর বাদশাহ এবং সেনাপতি মিলে একটি স্থান নির্ধারণ করে সেই স্থানে বাদশার কাঙ্ক্ষিত সুড়ঙ্গ তৈরি করলো। বাদশাহ সেই সুড়ঙ্গে সোনারূপা, হীরা জহরত সহ অনেক দামি দামি জিনিসপত্র রেখে দিত। বাদশাহ সেই সুড়ঙ্গের মুখ এক জাদুর মন্ত্র দিয়ে খুলত এবং সেনাপতি সেই সুড়ঙ্গের মুখ অন্য একটি মন্ত্র দিয়ে বন্ধ করত। এই বাদশাহ তার প্রজাদের উপর এতটাই জুলুম করত যে সে তার প্রজাদের বাড়িতে লুটপাট করে তাদের উপর অমানবিক অত্যাচার করত এবং লুটপাট করা সেই মূল্যবান জিনিসপত্র তার গোপন সুড়ঙ্গে রেখে দিত। তার সম্পদের পরিমাণ ছিল অগণিত। এই বাদশার কাছে একটি ডালিম গাছ ছিল। এটি এমন এক প্রজাতির ডালিম যা ছিল অত্যন্ত সুস্বাদু। তাছাড়া এমন বিশেষ ডালিম অন্য কোথাও পাওয়া যেত না। অনেক হাকিমের মতে এটি ছিল এক বিশেষ ডালিম, যাতে কয়েক প্রকারের রোগের ঔষধ ছিল, যার কারণে বাদশাহ এই ডালিম অতি উচ্চ মূল্যে বিক্রি করত। এই ডালিমের মূল্য এতটাই বেশি ছিল যে কোনো গরিব মানুষ তো দূরের কথা, অনেক অর্থবান মানুষও সেই ডালিম কেনার কথা চিন্তাও করতে পারত না। সেই রাজ্যের কোনো মানুষ অসুস্থ হলে চিকিৎসার অভাবে তারা মারা যেত। তার কারণ ছিল, সেখানকার হাকিমরাও ঔষধ হিসেবে এই ডালিমকে খেতে বলতো। তাছাড়া সেই বাদশা এই ডালিম অন্যান্য রাজ্যেও বিক্রি করে প্রচুর সম্পদ উপার্জন করেছিল। যদি কেউ ভুল করেও এই ডালিম বিনা অনুমতিতে খেয়ে ফেলতো আর বাদশা যদি তা জানতে পারত, তবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হতো। সেই বাদশার আতঙ্ক এভাবেই সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছিল। আর এমনই ভাবে অত্যাচার নিপীড়নে সেই রাজ্যের মানুষের দিন কাটছিল। সেই রাজ্যের প্রজারা এই বাদশার সমস্ত অত্যাচার সহ্য করে যাচ্ছিল। সেই রাজ্যের অত্যাচারিত অসহায় লোকেরা মহান আল্লাহর কাছে সবসময় দোয়া করত, হে আল্লাহ, যেভাবেই হোক এই অত্যাচারী নিষ্ঠুর জালিম বাদশার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। এভাবেই দিন কাটছিল সেই রাজ্যের অসহায় মানুষদের। একদা সে রাজ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদের আগমন ঘটে। আর সেদিন রাত হয়ে যাওয়াতে সেই মুরিদ একটি মসজিদে রাত কাটানোর মনস্থ করলেন। যখন অন্ধকারের চারপাশ দেখে গেল, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সেই মুরিদ মসজিদের এক কোণে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। একজন ব্যক্তি দূর থেকে তাকে লক্ষ্য করছিল। সে দেখছিল যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ অনেক সময় চলে যাওয়ার পরেও মসজিদ থেকে বের হচ্ছে না। তখন সে লোকটি কৌতূহলবশত এগিয়ে এসে সেই মুরিদকে জিজ্ঞাসা করে, কে তুমি ভাই, আর এত সময় মসজিদে কি করছো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সেই মুরিদ জবাব দিল, আমি একজন মুসাফির, আমি বাগদাদ থেকে এসেছি। আজকের রাতটা আমি এখানেই কাটাবো। এই কথা শুনে সেই লোকটি ভাবলেন, এই হুজুরকে দেখে তো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে। তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন, বরং আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে যাই। অতঃপর তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে লক্ষ্য করে বললেন, হে ভাই সাহেব, আপনি অনেক দূর থেকে সফর করে এসেছেন। এখন আপনি আমাদের মেহমান। আপনি কষ্ট করে মসজিদে রাত অতিবাহিত করবেন, এর চেয়ে বরং আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ লোকটির প্রস্তাবে রাজি হলেন এবং তারা দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। কিছু পথ চলার পর তারা বাড়িতে এসে উপস্থিত হলো। ওই ভালো লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন এবং রাতের বিশ্রামের জন্য জায়গা করে দিলেন। খাবারের পর হুজুরের মুরিদ সেই ভালো লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই সাহেব, আমি শুনেছি আপনার এলাকার ডালিম অনেক বিখ্যাত, আপনি কি আমাকে এই ডালিম খাওয়াতে পারবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদের এমন কথা শুনে
শুনে সেই ভালো লোকটি বলল, জি, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু এই ডালিম আমি আপনাকে কোনোভাবেই খাওয়াতে পারবো না। এই কথা শুনে সেই মুরিদ খুবই অবাক হলো এবং জিজ্ঞাসা করলো, হে ভাই, এই ডালিমে এমন কি ব্যাপার রয়েছে যে এই ডালিম আমি কোনোভাবেই খেতে পারবো না? মুসাফিরের এই প্রশ্ন শুনে সেই ভালো লোকটি তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং সে এই কথাও বলল যে যদি রাজার অনুমতি ব্যতি রেখে এই গাছের একটি মাত্র ডালিম কেউ খায় তবে বাদশা তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। এই কথা শোনার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সেই মুরিদ আর কিছু না বলে চুপচাপ থাকলো। অতঃপর সে মনে মনে একটা সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক আমি বাদশার সাথে দেখা করব এবং তাকে সঠিক শিক্ষা দেব। এই চিন্তা করে সে পরের দিন অনেক দামি পোশাক পরে সেই বাদশার দরবারে হাজির হলো এবং বাদশার কাছে উপস্থিত হয়ে বলল, হে মহামান্য বাদশাহ, আমি আপনার পাশের দেশ থেকে এসেছি। আমি আপনার ডালিমের অনেক সুনাম শুনেছি, তাই আমি আপনার কাছ থেকে ডালিম ক্রয় করতে এসেছি। এতে আপনি যা দাম চাইবেন আমি আপনাকে সেই দাম দিতেই প্রস্তুত আছি। যেহেতু সেই বাদশাহ ছিল অনেক লোভী, তাই সে এই কথা শুনে হুজুরের মুরিদকে তার মেহমানখানায় নিয়ে আসলো এবং বলল, জনাব, আপনি আমার মেহমান, আপনি এখানে আরাম করুন। আপনার যত ডালিম প্রয়োজন আমি আপনাকে তাই দিতে পারবো, কিন্তু এখন আমার ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, আমি পরে এই ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করব। এই বলে বাদশাহ সেখান থেকে চলে আসলো। সেই বাদশাহ যেখানে তার ধন সম্পদ রাখতো সেখানে প্রতিদিন যেত এবং তা দেখে হিসাব করত এবং সেই সময় তার সঙ্গে তার সেই জাদুকর অবস্থান করত। জাদুকর তার জাদুর মন্ত্রে সেই সুড়ঙ্গে ঢোকার রাস্তা খুলতো এবং কাজ শেষ হলে সেই রাস্তা বন্ধ করে দিত। আর এজন্যই সেই গুপ্ত সম্পদের কাছে অন্য কারো পৌঁছানো ছিল একদমই অসম্ভব। অতঃপর বাদশাহ তার গুপ্ত সম্পদ দেখে রাজমহলে ফিরে আসে এবং সে তার মেহমানের নিকট গিয়ে বলে, জনাব, এবার বলুন আপনার কতগুলো ডালিম লাগবে? এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ মুচকি হেসে বলল, হে বাদশাহ, আমি এখানে কোনো ডালিম ক্রয় করতে আসিনি, আমি একজন মুসাফির আর আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন নগণ্য মুরিদ। আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার সময় আমি এখানের প্রজাদের উপর অত্যাচার হতে দেখেছি আর তাদের সাহায্যের উদ্দেশ্যে আমি এই গ্রামে থেকে গিয়েছি। হে বাদশাহ, আমি আপনাকে মহান আল্লাহ তাআলার নারাজি এবং গজব থেকে সাবধান করছি। আপনি আপনার এই জুলুম অত্যাচার বন্ধ করুন এবং আপনি সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকুন। আর আপনি আপনার সুড়ঙ্গে যে অবৈধ সম্পদ জমা করেছেন তা আপনার কোনো কাজেই আসবে না। আপনি একদিন এই দুনিয়া থেকে চলে যাবেন, তখন এই সম্পদ আপনার কোনো কাজেই আসবে না। অতএব আপনি প্রজাদের উপর জুলুম অত্যাচার বন্ধ করে তওবা করুন, অন্যথায় আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করুন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদের এই কথা শুনে বাদশাহ প্রচন্ড ক্রোধে ফেটে পড়ে এবং সে তার সেনাপতিকে বলে, এই লোককে এখনই জঙ্গলে ফেলে দিয়ে আসো, যাতে জঙ্গলের হিংস্র জঙ্গলি জানোয়ার তাকে খেয়ে ফেলে। তার এত বড় স্পর্ধা যে আমাকে উপদেশ দিতে এসেছে। এরপর সেই জাদুকর তাকে জাদু করে বেহুশ করে ফেলে এবং বাদশার কথা মতো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। অতঃপর জঙ্গলে পড়ে থাকা অবস্থায় কিছুক্ষণ পর সেই মুরিদের জ্ঞান ফিরে আসে এবং সেখানে বসে সে তার গুরু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে স্মরণ করতে থাকে এবং নামাজ পড়ে সিজদারত অবস্থায় মহান আল্লাহর কাছে কান্না করে বলতে থাকে, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। যদি আমার মৃত্যু আপনি এভাবেই লিখে রাখেন তবে আপনার সিদ্ধান্তে আমি খুশি, কিন্তু আপনি এই নির্যাতিত মানুষের উপর রহম করুন, তাদেরকে এই জুলুমকারী বাদশার হাত থেকে বাঁচান এবং অন্য একজন সঠিক মানুষকে তাদের নেতা হিসেবে দান করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ যখন মহান আল্লাহর কাছে দোয়া করছিল, ঠিক সেই সময় বাদশাহ তার দরবারে বসে খুবই অস্থিরতা বোধ করছিল। তার যেন কিছুই ভালো লাগছিল না। তার মনের ভেতর কি যেন এক ভয় এসে স্থান নিয়েছে। সে বুঝতে পারছিল না তার মনে এমন আচমকা ভয় হবার কারণ কি। অতঃপর বাদশাহ ভাবলো, আমার সম্পদগুলো দেখে আসি, এগুলো দেখলে হয়তো আমার মনটা শান্ত হয়ে যাবে। অতঃপর বাদশাহ তার সিপাহীদেরকে ডেকে বলল, আমি এখন আরাম করব, কেউ যেন আমাকে বিরক্ত না করে। এই কথা বলে বাদশাহ চুপি চুপি তার গুপ্ত সম্পদের ভান্ডারে যায়। আর তখনই ওই সুড়ঙ্গের পাশ দিয়ে বাদশার জাদুকর যাচ্ছিল। সে জাদুকর যখন দেখতে পেল যে সুড়ঙ্গের দরজা খোলা রয়েছে, তখন সে ভাবলো হয়তো আমি কাল রাতে এই দরজা বন্ধ করতে ভুলে গিয়েছি। তখন সে আবার জাদুর মন্ত্র দ্বারা সেই দরজা বন্ধ করে দেয় আর বাদশাহ সেই সুড়ঙ্গে আটকা পড়ে যায়। অতঃপর সেই জাদুকর বাদশার দরবারে আসে এবং সিপাহীদেরকে জিজ্ঞাসা করে, বাদশাহ কোথায়? তখন সিপাহীরা উত্তর দেয়, বাদশাহ এখন আরাম করছে। অন্যদিকে সেই বাদশাহ তার সম্পদ দেখে সেই সুড়ঙ্গ থেকে যখন বের হয়ে আসছিল, তখন সে খেয়াল করলো যে সুড়ঙ্গের দরজা বন্ধ হয়ে গিয়েছে। সুড়ঙ্গের দরজা বন্ধ দেখে সে অবাক হয়ে ভাবতে লাগলো, কি আশ্চর্য, এই দরজা বন্ধ হলো কিভাবে? কে বন্ধ করলো এই দরজা? যখন সে কোনোভাবেই সুড়ঙ্গ
থেকে বের হতে পারছিল না তখন সে চিৎকার করতে থাকে এবং অনেকভাবে চেষ্টা করে দরজা খোলার, কিন্তু সে দরজা খুলতে ব্যর্থ হয়। তাছাড়া ওই সময়ে সেই সুড়ঙ্গের আশেপাশে কোনো মানুষ ছিল না যারা তাকে সাহায্য করতে পারে, আর তার কারণ ছিল তাকবীরে ইলাহির অন্য কোনো উদ্দেশ্য। অতঃপর সেই বাদশা ওই বন্ধ সুড়ঙ্গে অনেক সময় অতিবাহিত হওয়ার পর তার হীরা জহরতের উপর মৃত্যুবরণ করে। এইদিকে যখন দীর্ঘ সময় পরেও বাদশার কোনো খবর পাওয়া যাচ্ছিল না তখন সে জাদুকর খুব পেরেশান হয়ে ওঠে এবং সে বাদশাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে যখন গুপ্তধনের সুড়ঙ্গে এসে প্রবেশ করে তখন সে দেখতে পায় বাদশার লাশ তার সম্পদের উপর পড়ে রয়েছে। জাদুকর অবাক হয়ে খেয়াল করলো বাদশা সারা জীবন এত যত্ন করে এত কষ্ট করে যে সম্পদ সঞ্চয় করেছিল সেই সম্পদ তার কোনো কাজেই আসেনি। মৃত্যুর সময় এই সম্পদ তাকে কোনো সাহায্য করতে পারেনি। জাদুকর যখন এই দৃশ্য দেখছিল তখন তার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সেই মুরিদের কথা মনে পড়লো যাকে সে জঙ্গলে ফেলে এসেছিল এবং মনে পড়লো তার সেই কথা। তিনি বাদশাকে বলেছিলেন, যেই সম্পদের জন্য তুমি সারা জীবন ব্যয় করেছো, মানুষের উপর অন্যায় অত্যাচার করেছো, একদিন এই সম্পদ তোমার ধ্বংসের কারণ হবে। এতক্ষণ যাবৎ ওই জাদুকর চুপচাপ বাদশার লাশের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এই কথা মনে পড়ার সাথে সাথে সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি জঙ্গলের পথে চলে গেল। সে জানে না ওই আল্লাহওয়ালা ব্যক্তি কোথায় আছে, সে শুধু এতটুকু জানে দুনিয়ার প্রতি তার ঘৃণা জন্মে গেছে। সে তার বাকি জীবন একাই এই দুনিয়ার মোহের বাহিরে কাটাবে। যখন সে জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ সে দেখলো যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করছিল। এই দৃশ্য দেখে সেই জাদুকর দৌড়ে গিয়ে হুজুরের মুরিদের পায়ে পড়ে গেল এবং তার প্রতি করা সমস্ত অন্যায়ের কারণে ক্ষমা চাইতে থাকলো। সেই মুরিদ ছিল অনেক দয়ালু, যার কারণে সে জাদুকরকে ক্ষমা করে দিল। অতঃপর পরবর্তীতে ওই মুরিদ ওই রাজ্যের রাজা হয়েছিল এবং সেই রাজ্যের জনগণ সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। সেই মুরিদ সবচেয়ে বড় যে কাজটি করেছিল সেটি ছিল ডালিম গাছটিকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া, যাতে রাজ্যের গরিব মানুষেরাও প্রয়োজন মাফিক সে ডালিম নিতে পারে। আর এভাবেই সেই রাজ্যের মানুষেরা সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে। খাজা ফরিদউদ্দিন মাসুদ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন সুফি সাধক। তিনি চিশতিয়া তরিকার সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি আল্লাহর একজন ওলি এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। একদা এক অসহায় বৃদ্ধা মহিলা হযরত ফরিদউদ্দিনের কাছে এসে বললেন, হুজুর, আমার মেয়েকে বিয়ে দেওয়ার বয়স হয়েছে, কিন্তু আমার কাছে তেমন কোনো অর্থ নেই যার দ্বারা আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি। হুজুর, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। তখন হযরত ফরিদউদ্দিন সে বৃদ্ধার কথা শুনে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর সে মহিলাটি ফরিদউদ্দিনের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগলো। তখন ফরিদউদ্দিন বললেন, হে বৃদ্ধা, এই সকল ধন সম্পত্তি তো আল্লাহ তাআলার, তিনিই তো সকল ক্ষমতার অধিকারী। তুমি বরং পরম আল্লাহ তাআলার কাছে চাও, আমি তো নিজেই আল্লাহর একটি বান্দা। তখন সেই বৃদ্ধা মহিলাটি বলল, হুজুর, আপনি তো আল্লাহর একজন খাস বান্দা, আমি আপনার দরবার থেকে খালি হাতে যাব না, আপনাকে সাহায্য করতেই হবে। এই বলে সেই বৃদ্ধা বাইনা ধরে বসলেন। অতঃপর নিরুপায় হয়ে ফরিদউদ্দিন বললেন, আচ্ছা, তুমি একটি মাটির ঢিলা নিয়ে আসো। তখন সেই বৃদ্ধা মহিলাটি মাটির একটি ঢিলা খুঁজে নিয়ে আসলো। শেখ ফরিদউদ্দিন 3 বার সূরা ইখলাস পড়ে মাটির ঢিলাটির উপর ফু দিলেন, আর আল্লাহর কুদরতের কারিশমায় সেই মাটির ঢিলাটি সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হলো। তখন ফরিদউদ্দিন সেই সোনাটি বৃদ্ধার হাতে দিয়ে বললেন, যাও, তুমি এখন এই সোনা দিয়ে তোমার মেয়ের বিয়ের আয়োজন করো। তখন সেই মহিলাটি আনন্দের সাথে বাড়িতে চলে গেল, কিন্তু মাটির ঢিলা থেকে সোনা বানানোর এই কৌশল তার মাথায় বারবার নাড়া দিতে থাকলো। ঘরে গিয়ে সেই বৃদ্ধ করলেন। অতঃপর গোসল করে পবিত্র হয়ে নতুন কাপড় পরলো, গায়ে আঁচড় লাগালো। অতঃপর আমলের জন্য সে 3 বারের জায়গায় 300 বার সূরা ইখলাস পড়লো। অতঃপর সে মাটির ঢিলার উপর ফু দিল। এই মহিলাটি মনে করেছিল সে ফরিদউদ্দিনের মতো মাটির ঢিলাটি সোনায় পরিণত হবে, কিন্তু এমন কিছু হলো না। সে মহিলাটি এই কাজে ব্যর্থ হলো, অর্থাৎ সে মাটির ঢিলাটি সোনায় পরিণত করতে পারলো না। কিন্তু সে হাল ছাড়ার পাত্র নন। সে বারবার সূরা ইখলাস পড়ে মাটির ঢিলার উপর ফু দিতে থাকলো, কিন্তু সেই মাটির ঢিলা মাটিই থাকলো। সে 3 দিন যাবৎ লাগাতার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তাতেও সে সফল হলো না। অতঃপর সেই মহিলা উদাসীন ভাবে মাটির ঢিলাগুলো নিয়ে ফরিদউদ্দিনের কাছে এসে উপস্থিত হলেন এবং কাতর কণ্ঠে বললেন, হুজুর, আপনি ওযু না করে, ভালো জামা কাপড় না পরে, এমনকি গোসলও না করে মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে ফু দিলেন, আর অমনি মাটির ঢিলা সোনায় পরিণত হলো। কিন্তু আমি গোসল করে, ভালো জামা কাপড় পরে, গায়ে সুগন্ধি লাগিয়ে 3 দিন ধরে লাগাতার সূরা ইখলাস পড়ে যাচ্ছি, কিন্তু মাটির ঢিলা কখনো সোনায় পরিণত হলো না। হুজুর, আপনি বলুন, আমার এই আমলের মধ্যে কোথায় ভুল আছে? কেন আমি মাটির ঢিলা সোনায় পরিণত করতে পারছি না? তখন হযরত ফরিদউদ্দিন মৃদু হাসলেন এবং তিনি মাথা নাড়িয়ে বললেন,
তোমার এই আমলের মধ্যে কোথাও কোনো ভুল ছিল না, কিন্তু তোমার মধ্যে লোভ ছিল, তাই লীলাটি সোনায় পরিণত হয়নি। প্রিয় দর্শক, এটা হলো আল্লাহর অলিদের বিশেষ কারিশমা। আল্লাহর অলিরা চাইলে মাটিকে সোনায় পরিণত করতে পারে, কেননা আল্লাহর অলিরা নিজের স্বার্থের জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে এবং তাদের সকল লোভ, লালসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ছুঁড়ে ফেলে ইসলাম প্রচারের জন্য মানুষকে দাওয়াত দিতে থাকে। নীরব নিস্তব্ধ রাত, শাহী মহলে শুয়ে আছেন সুলতান মুরাদ, কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। কেন এমন অস্থিরতা লাগছে তিনি বুঝতে পারছেন না। এমত অবস্থায় তিনি নিরাপত্তা কর্মীকে ডাকলেন। বাদশাহ হিসাবে সুলতান মুরাদের অভ্যাস ছিল তিনি পোশাক পরিবর্তন করে ছদ্মবেশে প্রজাদের খোঁজ খবর নিতেন। সুলতান মুরাদ তার নিরাপত্তা কর্মীদেরকে ডেকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, কিছুটা সময় বাহির থেকে ঘুরে আসি, দেখে আসি প্রজাদের কি পোশাক পরিবর্তন করে ময়লা কাপড় পরে ছদ্মবেশে বের হয়ে গেলেন। তারা পথ চলতে চলতে শহরের এক প্রান্তে পৌঁছে দেখলেন একজন মানুষ মাটিতে শুয়ে আছেন। এই অবস্থা দেখে সুলতান মুরাদ কৌতূহলবশত ওই লোকটিকে একটু নাড়া দিলেন। তখন তিনি দেখলেন লোকটি ইন্তেকাল করেছেন, আর তার লাশের পাশ দিয়ে অনেক মানুষ হেঁটে যাচ্ছে এবং লাশটিকে দেখে খুব দ্রুতই তারা চলে যাচ্ছে। সুলতান মুরাদ এই অবস্থা দেখে মানুষদেরকে ডেকে বললেন, হে ভাইরা, আপনারা একটু এদিকে আসবেন। সুলতান মুরাদের ডাকে সমস্ত মানুষ একত্রিত হলো, কিন্তু তারা সুলতান মুরাদকে চিনতে পারলো না। সুলতান তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিরে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোকটির লাশ রাস্তায় পড়ে আছে, তারপরেও লাশটিকে দেখে আপনারা নিয়ে যাচ্ছেন না কেন? চলুন তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দেই। তখন সেই লোকজন বলল, এই লোক বড়ই গুনাহগার মানুষ। তখন সুলতান মুরাদ বললেন, হে ভাইয়েরা, গুনাহগার হলেও সে কি আল্লাহর বান্দা নয়? সে কি আমার নবীর উম্মত নয়? চলো তাকে আমরা উঠিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মানুষেরা তখন সুলতানের কথায় প্রভাবিত হলেন আর সেই মরদেহটিকে উঠিয়ে ওরিশের কাছে পৌঁছে দিলেন। যখন লাশটি নিয়ে বাড়িতে পৌঁছালেন তখন তার স্ত্রী তাকে দেখে অজর নয়নে কান্না করতে লাগলো। অতঃপর লোকেরা চলে গেল। সুলতান মুরাদ এবং নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে মহিলাটির কান্না দেখতে লাগলো। মহিলাটি তখন কাঁদতে কাঁদতে তার স্বামীর লাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আল্লাহর শপথ, নিঃসন্দেহে তুমি আল্লাহর অলি এবং নেক বান্দা। এই কথা শুনে সুলতান মুরাদ আশ্চর্য হয়ে গেলেন এবং মহিলাটিকে বললেন, এটা কিভাবে সম্ভব? এলাকার কি কেউ তার দেহ স্পর্শ করতে চাচ্ছিল না। তখন ওই মৃত লোকটির স্ত্রী বলল, আমিও ওই সকল মানুষের সাথে একমত, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। প্রকৃত বিষয় হলো আমার স্বামী প্রতিদিন রাতে মদের দোকানে যেত এবং তার পকেটে যত টাকা থাকতো তা দিয়ে সে মদ কিনে নিয়ে আসতো এবং ঘরে এসে ড্রেনের মধ্যে সেই মদ ফেলে দিত আর বলতো, দেখো, কিছু মুসলমানের গুনাহের বোঝা কিছুটা হলেও তো আমি কমাতে পেরেছি। এভাবে তিনি প্রতিদিন রাতে মদের আড্ডাখানায় গিয়ে একটি করে মেয়ে নিয়ে আসতেন আর তাদেরকে এক রাত্রের উপার্জন দিয়ে কক্ষে বিশ্রামের জন্য রাখতেন আর ওই কক্ষের দরজা বন্ধ করে দিয়ে বলতেন, কেউ যেন তোমার কাছে না আসে। অতঃপর তিনি নিজের ঘরে এসে বলতেন, আল্লাহর কাছে শুকরিয়া, আজ এই মেয়েটির বোঝা কিছুটা হয়তো আমি হালকা করতে পেরেছি। আর মানুষ তাকে এসব জায়গায় আসতে এবং যেতে দেখে তারা আমার স্বামীকে বড়ই পাপী বান্দা মনে করত। আমিও তাকে বলতাম, তুমি মনে রেখো, যেদিন তুমি ইন্তেকাল করবে সেদিন কেউ তোমাকে গোসল দেবে না, কেউ তোমার জানাজার নামাজ পড়বে না, কেউ তোমাকে দাফন করবে না। তখন আমার স্বামী মুচকি হেসে বলতো, চিন্তা করো না, তুমি দেখবে আমার জানাজা এই যুগের বাদশাহ, ওলামায়ে কেরাম এবং আল্লাহর অলিরা পড়বেন। মৃত ব্যক্তির স্ত্রীর মুখে এই কথা শুনে সুলতান মুরাদের চোখে পানি চলে আসলো। তিনি তার নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না। তিনি তখন বললেন, আমি তো সুলতান মুরাদ, এই রাজ্যের বাদশাহ। আপনি চিন্তা করবেন না, কাল আমি নিজের হাতে আপনার স্বামীর গোসল দেব, আমি নিজেই তার জানাজার নামাজ পড়াবো, আপনার স্বামীর দাফন কার্য আমি নিজেই সমাধান করব। অতঃপর পরের দিন সুলতান মুরাদ ওই লোকটির জানাজা পড়িয়েছিলেন তুরস্কের রাজদরবারে, সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে। এই জানাজাতে শরীক